নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন সুইট কর্ন স্যুপ। ভিডিও শুরুর প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি সুইট কর্ন, চিকেন কুচি, গ্রেট করে রাখা গাজর, আর নিয়েছি খানিকটা রসুন থেতো করে। এক গামলা জল নিয়েছি। দিয়ে দেব সুইট কর্ন আর থেতো করে রাখা রসুন। দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর সমস্ত কুচিয়ে রাখা চিকেন। আজকের আমার রেসিপি চিকেন সুইট কর্ন স্যুপ। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে নেব। দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজর দিয়েও আরও একবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। আজকের এই রেসিপি চিকেন সুইট কর্ন স্যুপ বানাতে আমি কোনো তেল বা মাখনের ব্যবহার করিনি। বিনা তেলেই সমস্ত রান্নাটা আমি করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন গোলমরিচ আর সামান্য পরিমাণে চিনি। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 থেকে 2 চামচ ভিনেগার। দেখুন একটা বাটিতে আমি সামান্য পরিমাণে স্যুপ তুলে নিয়েছি। দেখুন স্যুপটা কিন্তু তেল তেল করছে, ওটা কিন্তু চিকেনের নিজস্ব তেল। দিয়ে দেব কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। ভালো করে গুলে নেব যাতে কোনো লাম্প না থাকে। আমি আগে থেকে 2টো ডিমের কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা বাটিতে নিয়ে রেখেছিলাম। দেখুন এবার ডিমের সাদা অংশটা দিয়ে দেবো আর একটা হাতা বা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা যখনই করবেন তখন 2টো হাত ব্যবহার করবেন। এক হাতে ডিমটা দেবেন আর এক হাতে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন সমস্ত ডিম দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকের আমার রেসিপি চিকেন সুইট কর্ন স্যুপ যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার দেব কর্নফ্লাওয়ার গোলা জলটা। আমি যেইভাবে মেশাচ্ছি আপনারাও ঠিক সেইভাবে মিশিয়ে নেবেন, তা না হলে তলায় কিন্তু ডালা পেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। আজকের আমার রেসিপি প্রায় শেষের পথে। দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ শাক। আপনারা চাইলে রসুন শাকটাও ব্যবহার করতে পারেন। আজকের রেসিপি খুবই স্বাস্থ্যকর আর হেলদি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।